হ্যালো, নমস্কার। আমি ডক্টর শুভেন্দু রায় বলছি। হুম আচ্ছা, ক্ষুধামন্দ মানসিক দুর্বলতা দূর করতে এবং সামগ্রিক শারীরিক উন্নতির জন্য বিভিন্ন রকমের ওষুধ ব্যবহার করা হয়। তারপরে হচ্ছে তোমার ক্যালসিয়াম যদি ঘাটতি হয়, ক্যালসিয়াম যদি কোনো দূষিত জ্বর হয়, পুরাতন জ্বর হয়, গুজগুজে জ্বর হয়, হুম আচ্ছা, শারীরিক দুর্বলতা, অক্ষমতা, হুম স্নায়বিক অবসাদ, স্মৃতিশক্তি হ্রাস, সাধারণ শারীরিক অক্ষমতা, রক্তাল্পতা, ক্ষুধামন্দ, ক্ষয়রোগ, ক্রমাগত সন্তান প্রসবের ফলে দুর্বলতা, দেহের বৃদ্ধি বন্ধ হওয়া। আচ্ছা, তারপর শরীরের রক্তের লোহের বা আয়রন কমে গেলে, রক্তাল্পতা প্রভৃতি রোগ হলে, হুম আচ্ছা, তারপরে হচ্ছে তোমার গ্যাসের পক্ষে অম্লাধিক চোমা, ঢেকুর, বুক জ্বালা, মুখের ভেতরে অত্যধিক জল বা থুতু আসা, পেট ফাঁপা, অজীর্ণ, গ্যাস্ট্রাইটিস বা পাকস্থলীর প্রদাহ, কলিক বা অন্তঃসূপ। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার পুরুষ মানুষদের যৌন দুর্বলতা, যৌনচ্ছের অভাব, শীঘ্র বীর্যস্খলন, যৌন ক্রিয়ার সময় অসমর্থতা, মনোবিকলন বা কোনো অজানা কারণ যৌন ক্রিয়ার অক্ষমতা, যৌন অথবা মানসিক বার্ধক্যের কারণে অক্ষমতা, ধাতুর অল্পতা, শুক্রাণুর অভাব হেতু ট্রিটমেন্ট করা হয়। গাইনিক্যাল জোড়ায় ঘটিত সমস্যা, ইউটেরাইনের যদি সমস্যা হয়ে থাকে, অনিয়মিত অধিক রক্তস্রাবের সঙ্গে তলপেটে বা পিঠে যন্ত্রণা, মূত্রত্যাগ বা পায়খানা করতে কষ্ট, হুম মলমূত্রের বেগ ধরে রাখতে অসমর্থ, পিঠে ব্যথা, দুটি মাসিকের মধ্যবর্তী সময় পুনরায় রক্তস্রাব, 12 মাসের অস্বাভাবিক রক্তস্রাব হলে ট্রিটমেন্ট করা হয়। আচ্ছা, হ্যামোসা। আচ্ছা, যদি বাত, রিমোট হাঁটুর হাড়ের বাত, আর্থারাইটিস বাত, সায়াটিকা বাত, নিউরেলজিয়ার বাত প্রভৃতির এক্সিলেন্ট চমৎকার ট্রিটমেন্ট করা হয়। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার শরীরে যদি কোনো রক্ত দূষিত হয়ে থাকে, হুম তাহলে মোটামুটি যদি ব্রণ হয়ে থাকে, ফোসকা হয়ে থাকে, কোনো স্ফীতি হয়ে থাকে, বিভিন্ন রকমের জটিলতা ধরনের হলে সেগুলো অনায়াসে ট্রিটমেন্ট করা হয়। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার লিভারের লিভারের ট্রিটমেন্ট। ক্ষুধামন্দ, লিভার অনিয়মিত ক্রিয়ার ফলে হজমের গণ্ডগোল, জন্ডিস, লিভার ঠিকমতো যদি কাজ না করে তখন লিভারের চিকিৎসা হয়। আচ্ছা, তারপরে হচ্ছে আরেকটা লিভারের হচ্ছে যকৃৎ ও পিত্তাশয়ের ব্যাহত জৈব ও স্বাভাবিক ক্রিয়ার লিভারের মধ্যস্থ ক্ষুধামন্দ, পিত্তাধিক্য, জন্ডিস, লিভার স্ফীতি, পিত্তাশয়ের পাথর, পিত্তনালীজনিত ব্যথা, বিষক্রিয়া, মদ্যপান ক্ষতিকর প্রতিক্রিয়া হ্রাস করে। আচ্ছা, যদি এবং হচ্ছে ট্রিটমেন্ট করা হয়। আচ্ছা, এবং হচ্ছে মাসিকের সংক্রান্ত চিকিৎসা, ঋতুস্রাব সংক্রান্ত সব ধরনের যে কোনো চমৎপদ কাজ একদম, দ্বিকোরিয়া, মানসিক পেটের যন্ত্রণা এবং জনিদারে প্রবল চুলকানি, নিয়মিত গর্ভপাত হলে এক্সিডেন্ট ট্রিটমেন্ট করা হয়। আচ্ছা, তারপরে এবার কিডনি সম্পর্কে পাথর, কিডনি, কোমরে কুচকি, বাঁ পেটে হঠাৎ তীব্র খিঁচুনি ধরা, যন্ত্রণা শুরু হয়। আচ্ছা, রেনাল কলিক বলে অভিহিত করা হয়। এটি বৃক্কনালীতে আসে যখন এটি মূত্রাশয়ের থেকে মূত্রনালী এসে আটকে যায়, তো তরঙ্গের মতো ব্যথাটা আসতে থাকে। 20 থেকে 60 মিনিটের এই ব্যথাটা থাকে, এটাই কোনো কলিক পেনের বৈশিষ্ট্য। রেনাল কলিকের সঙ্গে যুক্ত থাকে গা বমি ভাব, জ্বর, মূত্রে রক্ত আসা, মূত্রে পুঁজ আসা, অস্বচ্ছ দুর্গন্ধযুক্ত মূত্র, প্রস্রাবের সময় অসহ্য যন্ত্রণা, মূত্রনালীতে সংকোপন হওয়ার ফলে প্রস্রাবে হ্যাঁ নষ্ট মূত্রপাথরের চিকিৎসা করা হয়। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার মলদ্বারে পাইলস। মলদ্বারে পাইলস অসাধারণ চিকিৎসা করা হয়, মন্ত্রের মতো কাজ।
যদি রক্তক্ষরণ হয়, জ্বালা হয়, চুলকানি হয়, ব্লাইন্ড, এক্সটার্নাল প্রাইস, ইন্টারনাল প্রাইস, ফিসার, মলদার দিয়ে রক্তক্ষরণ, অজানা কারণসঙ্গিত কারণে ট্রিটমেন্ট করা হয়। এরপর আসছি রাউল রাউল প্লাস। রাউল প্লাস হচ্ছে উচ্চ রক্তচাপ, হাই ব্লাড প্রেশার, স্ট্রোক থেকে মুক্তি পাওয়ার জন্য অসাধারণ চিকিৎসা করা হয়। ঠিক আছে। আচ্ছা, স্লিম ফুড, কারো যদি ওজন বেড়ে যায়, মেদ বেড়ে যায়, অ্যাট বেড়ে যায়, তখন অসাধারণ ট্রিটমেন্ট করা হয়। আচ্ছা, এরপর আসছে ফুসফুস সম্পর্কে। যদি স্বরনালীর যদি প্রদাহ হয়, শ্বাসনালীর যদি প্রদাহ হয়, যদি ব্রঙ্কাইটিস থাকে, ঠান্ডা লেগে থাকে, ফুসফুসের নিউমোনিয়া হয়ে থাকে, ফুসফুসে যক্ষা হয়ে থাকে, ব্রঙ্কিয়াল অ্যাজমা হয়ে থাকে, হুপিং কাশি হয়ে থাকে, দমকা কাশি হয়ে থাকে, বুকে কনজেশন, সূক্ষ্ম এবং ভেজা কাশির জন্য সুপার ট্রিটমেন্ট করা হয়। আচ্ছা, বাচ্চাদের যে কোনো রোগের একবারে ওস্তাদি ওষুধ ট্রিটমেন্ট করা হয়। যে কোনো রোগের একদম পাকস্থলীর অন্তের অস্বস্তি, দাঁত ওঠা, পেটের যন্ত্রণা, পেটের নিরাময়, বিভিন্ন ধরনের চিকিৎসা করা হয়। আচ্ছা, এরপর হচ্ছে তোমার বাচ্চাদের পিডিয়া সংক্রান্ত রোগেও ট্রিটমেন্ট করা হয়। আচ্ছা, এবার ভাষা কফ, যদি শিশুদের, যদি বাচ্চাদের বুকে ঠান্ডা লাগা, বুকে সর্দি বসে থাকে, শুকনো কাশি, সরল কাশি, যে কোনো কাশি একবারে চমকপ্রদ, একবার রেজাল্ট কয়েকদিনের মধ্যেই। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার যদি ছেলেদের যদি দুর্বলতা হয়ে থাকে, ভিটামিন শর্ট হয়ে থাকে, মিনারেলস যদি, স্টেবিলাইজিং এজেন্ট, অ্যান্টি অক্সিডেন্ট, বিভিন্ন রকম ক্ষেত্রে তার চিকিৎসা করা হয়। আচ্ছা, যদি কারো যদি গ্যাঁড়া হয়ে থাকে, যদি কেউ যদি লম্বা হতে চায়, তার ট্রিটমেন্ট হচ্ছে, তারও ট্রিটমেন্ট করা হয়। আচ্ছা, যদি যে কোনো অ্যানালজেসিক ট্রিটমেন্ট অতি সুন্দর এবং প্রচণ্ড তীব্র রেজাল্ট। আচ্ছা, অ্যান্টিফাঙ্গালের চিকিৎসা করা হয়, সাইনোভাইটিসের চিকিৎসা করা হয়, ব্লাড পিউরিফায়ারের চিকিৎসা করা হয়, কোল্ড সাইনাসের চিকিৎসা করা হয়, কনস্টিপেশনের চিকিৎসা করা হয়, ডেন্টালের চিকিৎসা করা হয়, ডায়াবেটিসের চিকিৎসা করা হয়, ডায়রিয়ার চিকিৎসা করা হয়, ডিসেন্ট্রির চিকিৎসা করা হয়, এক্সিমার চিকিৎসা করা হয়, চোখের সম্পর্কে চিকিৎসা করা হয়, হার্পিসের সম্পর্কে চিকিৎসা করা হয়, হেয়ার স্ক্রাব রিলিফের চিকিৎসা করা হয়, ইন্ডাইজেশন গ্যাস অ্যাসিডিটির চিকিৎসা করা হয়, ইনফ্লুয়েঞ্জার চিকিৎসা করা হয়। আচ্ছা, ইন্টেস্টাইন কলিকের চিকিৎসা করা হয়, জন্ডিসের চিকিৎসা করা হয়, জয়েন্ট পেন্সের চিকিৎসা করা হয়, কিডনি অ্যান্ড ব্লাডারের চিকিৎসা করা হয়, লিকোডামার চিকিৎসা করা হয়, লিকোরিয়ার চিকিৎসা করা হয়, লিভার অ্যান্ড গল ব্লাডারের চিকিৎসা করা হয়, মাইগ্রেন অ্যান্ড নিউরোলজিয়ার চিকিৎসা করা হয়, নার্ভ অ্যান্ড স্লিপের চিকিৎসা করা হয়, পাইলসের চিকিৎসা করা হয়, সোরাইসিসের চিকিৎসা করা হয়, রিউমেটিসমের চিকিৎসা করা হয়, সাইটিকার রিলিফের চিকিৎসা করা হয়, নুসিয়া অ্যান্ড ভমিটিংয়ের চিকিৎসা করা হয়, ওয়াটসের চিকিৎসা করা হয়, গাউটের চিকিৎসা করা হয়, ফিভারের চিকিৎসা করা হয়, অ্যাকনির চিকিৎসা করা হয়, অ্যাজমার চিকিৎসা করা হয়, ডিসমেনোরিয়ার চিকিৎসা করা হয়, রেনাল ক্যালকুলের চিকিৎসা করা হয়, গ্লুকোমার চিকিৎসা করা হয়, অ্যান্টি ওবেসিটির চিকিৎসা করা হয়, লো ব্লাড প্রেশারের চিকিৎসা করা হয়, মেমোরি চিকিৎসা করা হয়, পোস্টাইটিসের চিকিৎসা করা হয়, প্যাঙ্কিয়াসের চিকিৎসা করা হয়, হাইপারসিডিটির চিকিৎসা করা হয়, এপোলিপসির চিকিৎসা করা হয়, অ্যান্টি ড্যান্ড্রাফের চিকিৎসা করা হয়। কারো যদি চুল উঠে যায়, সেই সংখ্যা তো একবারে এক্সিলেন্ট রেজাল্ট একদম। থ্রোট ইনফেকশনের মানে প্রত্যেকটা জিনিসই এক্সিলেন্ট চিকিৎসা একদম। স্পন্ডিলাইটিসের চিকিৎসা, ডাইকপের চিকিৎসা, হাই ব্লাড প্রেশারের চিকিৎসা, টনসিলাইটিসের চিকিৎসা, থাইরয়েডের চিকিৎসা, অ্যালোপেশিয়ার চিকিৎসা, স্কিন র্যাশেসের চিকিৎসা, স্টোমাক পেনের চিকিৎসা, আর্টিকেরিয়ার চিকিৎসা, ফাইলেরিয়ার চিকিৎসা, হেডেকের চিকিৎসা, টিউমারের চিকিৎসা, কার্ডিক ফোর্টের চিকিৎসা, হুপিং কাপের চিকিৎসা, ওয়েট কাপের চিকিৎসা, হার্ট বার্নের চিকিৎসা, আচ্ছা, অ্যাবডোমিনাল পেনের চিকিৎসা, আচ্ছা, ব্রঙ্কাইটিসের চিকিৎসা, লাংস ইনসুলেশনের চিকিৎসা, ব্যাক পেনের চিকিৎসা, ইমিউনিটির চিকিৎসা, অ্যানাল ফিসারের চিকিৎসা, আচ্ছা, আইবিএসের চিকিৎসা, ইউটিআই চিকিৎসা, মেনোপজের চিকিৎসা, ভেজানাল ইচিং অ্যান্ড ডিসচার্জের চিকিৎসা, হরমোনাল ইমব্যালেন্সের চিকিৎসা, অ্যালার্জি চিকিৎসা, কালমেঘের চিকিৎসা, স্ট্রেসের চিকিৎসা, ক্রনিক অ্যাঞ্জাইটিসের চিকিৎসা, ডিপ্রেশনের চিকিৎসা, ভার্টিগোর চিকিৎসা, স্কিন অ্যাবসেস অ্যান্ড বয়েলসের চিকিৎসা, আচ্ছা,
প্রিম্যাচুয়ার গ্রোয়িং অফ হেয়ারের চিকিৎসা, বেড ওয়েটিংয়ের চিকিৎসা, লিপোমা চিকিৎসা, ইউসিনোফিলিয়া চিকিৎসা, প্রোটিন ইউরিয়া চিকিৎসা, ক্রিয়েটিন অ্যান্ড ব্লাড ইউরিয়া চিকিৎসা। আচ্ছা, আর্টেরিওস্ক্লেরোসিসের চিকিৎসা, কোলেস্টেরলের চিকিৎসা, ওভেরিয়ান সিস্টের চিকিৎসা, ইউটেরাইন ফাইব্রয়েডের চিকিৎসা, সিকেডি চিকিৎসা, অ্যালকোহলিজমের চিকিৎসা, ডেঙ্গু চিকিৎসা, গার্লো শেপের চিকিৎসা, বাতের চিকিৎসা, হার্নিয়া টপের চিকিৎসা, হাইড্রোসিলের চিকিৎসা, অটোভিনের চিকিৎসা, কুইনাইনের চিকিৎসা, ইউরিক অ্যাসিডের চিকিৎসা, শরীরিক চিকিৎসা, ভেরিকোজ ভেনের চিকিৎসা, এক্সাইডামের চিকিৎসা পুরুষত্বের। আচ্ছা, পুরুষত্বের চিকিৎসা, ভ্যারাইটিস চিকিৎসা খুব যত্ন সহকারে চিকিৎসা করা হয়।